সে যখনই আমায় দেখে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ধামাকাদার লুক নিয়ে এসেছি। তার আগে বলি, আমি স্কিন কেয়ার অলমোস্ট সব ডান করে নিয়েছি, এবার শুধুমাত্র ফেস অ্যান্ড আই মেকআপ করবো। তো চলো স্টার্ট করি। তো এখন সবার আগে আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে যায়। তো দেখো, এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, যেটা আমি জলের মধ্যে ডিপ করে রেখেছিলাম, এবং এক্সেস জল আমি হাতেও ট্যাপ করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, না তো তোমাদের কেকি হয়ে থাকবে, মনে হবে ক্র্যাক হয়ে যাচ্ছে, দাগ দাগ চলে আসবে মুখের মধ্যে। তাই ব্লেন্ডিংটা তোমরা কিন্তু ভীষণ ভীষণ ভালো করে করবে। তো তারপর দেখো, আমি কনসিলার ইউজ করে নিচ্ছি, কোনো কিছুর নাম বলছি না, কারণ তোমাদের কাছে যেটা আছে সেটাই দিয়েই তোমরা ইউজ করবে। তো আমি ভালো করে যেখানে যেখানে আমার হাই পয়েন্ট আছে সেখানে সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে থাকো তোমরা, এবং ভালো করে কিন্তু অবশ্যই ব্লেন্ড করবে। যারা চাইছো শুধু শাড়ি নয়, অন্য কিছুতেও তোমরা মেকআপ কিভাবে করবে বা কি আই মেকআপ করবে, কেমন ড্রেস, তো তারা এরকম ইন্ডিয়ান ওয়েস্টার্ন বা ওয়েস্টার্নেও মধ্যে তোমরা এইরকম, ইন্ডিয়ানটা না চাইলে ওয়েস্টার্নের মধ্যেও তোমরা এরকম করতে পারো ড্রেস পরে। কালারফুল আই মেকআপ, আর ব্ল্যাক তো এমন একটা কালার যেটার মধ্যে যে কোনো আই মেকআপ ভীষণ ভালো যাবে। তো তারপর দেখো, আমি লুজ পাউডার মানে ভালো করে সেট করে নিচ্ছি, কারণ গরম তো থাকবেই একটু হলেও, তাই ভালো করে সেট করে নিলাম। তো তারপরে দেখো, আমি মুভ অন করে গেলাম আই মেকআপে, যেটা এই লুকটা মানে ভীষণ ভালো ফুটিয়ে তুলেছে আর কি। আমার কথা বলাতে যা কিছু প্রবলেম থাকবে একটু ম্যানেজ করে নিও, সরি ফর দ্যাট। তো ফার্স্ট দেখো, আমি একটা হালকা একটা পার্পলিশ কালার নিয়ে আমি একটা ভালো করে লাইন ক্রিয়েট করে নিলাম এবং বেস তৈরি করে নিলাম। তারপরে আমি দিচ্ছি একটা ডিপ, ওর থেকে একটুখানি হালকা 2-3 শেড ডিপ পার্পল শেড, যেটা আমি শুধুমাত্র ফোকাস করব আমার আউটার ভিতে, এবং হালকা হালকা করে টেনে নিয়ে যাব প্রত্যেকটা কালার ইনার কর্নারে। তো আমি আজকে শুধু ফোকাস রেখেছি হচ্ছে আমার আউটার ভিতে, যেটা লাস্টের দিকে ভালো করে ফোকাস করছি, এবং ব্লেন্ডিং খুব ভালো করেছি। তো তারপর তার থেকে আমি আরেকটু ডিপ দেওয়ার জন্য আরেকটু ডার্ক পার্পলিশ শেড নিয়ে নিলাম, যেটা আমি আউটার ভিতে ফোকাস করব, ভালোভাবে ব্লেন্ড করব, এবং মাঝে মাঝে একটুখানি ইনার কর্নারে নিয়ে যাব, যাতে একটা ডিপ লাইন ক্রিয়েট হয়। তোমাদের যতক্ষণ না মনে হচ্ছে পিগমেন্ট আসছে কালারের বা আইশ্যাডো, ততক্ষণ তোমরা অল্প অল্প করে কালার অ্যাপ্লাই পুট অন করতে থাকবে। তারপর দেখো, আজকে আমি একটা কাট ক্রিজ ক্রিয়েট করেছি, তো যেটা আমি ভালো করে কাট ক্রিজটা ক্রিয়েট করে নেবো। তোমরা ভালো করে দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ওখানে অনেক রকমের রিলস আমি বানিয়ে থাকি। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আমার psfreedom 8474, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো তারপর দেখো, আমি শিমারি পার্পল শেড নিয়ে, যেটা আমি ক্রিজ করেছিলাম কাট ক্রিজ, সেইটার মধ্যে এবার অ্যাপ্লাই করে দিচ্ছি একটা অ্যাপ্লিকেটর ব্রাশ নিয়ে। তোমরা চাইলে ফিঙ্গার দিয়েও করতে পারো, এবং আমি যাতে একটা হার্শ লাইন না ক্রিয়েট হয়, ভালো করে আমি এই পার্পল যেই ব্রাশটা দিয়ে করেছিলাম সেইটা দিয়েই আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা শিমার অ্যাড করছি, যেটা হালকা পার্পলিশ টাইপের কালার, তোমরা চাইলে সিলভারও দিতে পারো, তোমাদের ইচ্ছা। ভীষণ ভালো লুক ক্রিয়েট হয়েছে। দেন কাজল মাস্কারা সবটা অ্যাপ্লাই করে নেবো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এই লুকটা এত সুন্দর হয়েছে আমার, যে মানে আমি অনেকক্ষণ রেখেছিলাম। নর্মালি সব লুকটাই ভালো হয়, কিন্তু এর বেসটা এত ভালো হয়েছিল মানে বলার মতো না। তো তারপর লাইনারও পরে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। এরপর আমি আরও ভালো ভালো লুক নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করে অল করে দিতে হবে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে যায়। এবং কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি, যাদের একটু ঘামের প্রবলেম হয় তারা একটু কম্প্যাক্ট দিয়ে বারবার একটু সেট করে নেবে। আমি গলায় এবং মুখে দুটোতেই ভালো করে সেট করছি, কারণ দুটো না তো একটু ডিসকালার হয়ে গেলে বাজে লাগবে দেখতে একদম। তো অলমোস্ট আমার শেষের দিকে একদম মেকআপটা চলে এসেছে, লিপটা একদম লাইট রেখেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, তো এবার আমি করে নিচ্ছি ব্রঞ্জ করে নিচ্ছি, যেটা আমি আজকে আই মেকআপটা বেশি ফোকাস রেখেছি, তাই ব্রঞ্জ করছি। নোজ,
চিক যেখানে যেখানে আমার দরকার, ফোরহেড সেখানে সেখানে ব্রঞ্জ করে নিয়ে এবার আমি ব্লাশ করে নিচ্ছি। এগুলো একদম অল্প দেখিয়েছি, কারণ অনেক ভিডিও আছে যেগুলো আমি এগুলো ডিটেলসে দেখেছি ভালো করে, তাই আজকের আর ডিটেলস দেখাবো না। ব্লাশ আমার লাগাতে ভীষণ ভালো লাগে, ভরে ভরে আমি লাগিয়েছি নোসে আর চিকে। এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমাদের সবার খুব ফেভারিট এবং চমকাতে আমাদের ভীষণ ভালো লাগে, তাই হাইলাইটটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর নাইটে যদি এরকম লুক করে বেরোও তাহলে হাইলাইট মোস্ট ইম্পর্টেন্ট। হালকা করে লিপস্টিক লাগিয়ে দেখো, ওটা আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নেবো এবং লিপ গ্লস অ্যাপ্লাই করে নেবো ওপর থেকে। একটু কোরিয়ান টাইপের লিপ যেরকম হয় সেই রকম আমি এইটা রেখেছি। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, সবসময় কালার যে ডিপ করে পড়তে হবে এটা মানে নেই। তো আমি চোখটা হাইলাইট করতে চাই, লিপটা ওই জন্য লাইট রেখেছি এবং সেটিং স্প্রে লাস্টে অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো এটা ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।